নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস তোমাদের সকলকে স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমরা সপ্তম সেমিস্টারে উঠে গিয়েছো। অনেকেরই প্রশ্ন যে সপ্তম সেমিস্টারে আমরা কি সবাই উঠতে পারবো? এই নিয়ে আমরা এর আগের একটা ভিডিওতে হয়তো ডিটেলসে আলোচনা করেছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটিতে হালকা পাতলা একটু আলোচনা করি। দেখো, এখন চাইলে সপ্তম সেমিস্টারে সবাই উঠতে পারবে যাদের 75%-এর কম স্কোর রয়েছে। তোমাদের প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারে যদি কোনো সাবজেক্টে ব্যাকলগ থেকে থাকে, তোমরা কিন্তু সপ্তম সেমিস্টারে উঠতে পারবে। তবে যাদের 75% বা তার বেশি স্কোর রয়েছে, তোমাদের যদি প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারে কোনো ব্যাকলগ থেকে থাকে, তোমরা কিন্তু সপ্তম সেমিস্টারে উঠতে পারবে না। এটাই হচ্ছে গল্প। অর্থাৎ যাদের 75%-এর কম স্কোর রয়েছে, তাদের ব্যাকলগ থাকলেও সপ্তম সেমিস্টারে ওঠা যাবে, কিন্তু 75%-এর বেশি স্কোর রইলে কোনো সাবজেক্টে ব্যাকলগ থাকলে তারা সপ্তম সেমিস্টারে উঠতে পারবে না। এটা একদম সহজ সরল বাংলা ভাষায় তোমাদের বলে দিলাম। আচ্ছা, সপ্তম সেমিস্টারে এসে মানে প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার ক্লিয়ার করার পরে আমরা কিন্তু পার্সেন্টেজের হিসাবে ছাত্রছাত্রীরা দুটো আলাদা রাস্তা যাই। যাদের 75% বা তার বেশি স্কোর আছে, তারা অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়তে পারে। আর যাদের 75%-এর কম স্কোর রয়েছে, তারা কিন্তু অনার্স উইদাউট রিসার্চ নিয়ে পড়তে পারে। আমরা দুটো স্ট্রিমেরই কিন্তু সিলেবাস আলোচনা করব, কোথায় কি পার্থক্য রয়েছে। অর্থাৎ 75% নিয়ে যারা পড়াশোনা করছে আর 75%-এর কম নিয়ে যারা পড়াশোনা করছে, তাদের মধ্যে সিলেবাসের কোথায় পার্থক্য আছে সেটা আমরা আলোচনা করব আর কি। তো চলো শুরু করছি স্পেশাল ভিডিওটি। প্রথমে সেই সিলেবাসটা আলোচনা করছি যাদের 75% বা তার কম স্কোর রয়েছে, মানে সাধারণ 4 বছরের অনার্স ডিগ্রি নিয়ে পড়ছো, অনার্স উইদাউট রিসার্চ নিয়ে পড়ছো। তোমাদের জন্য তোমাদের মেজরে 4টা পেপার পড়তে হবে। এবং তোমরাও শোনো, যাদের 75% বা তার বেশি স্কোর রয়েছে, মানে অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ছো, তোমরা একটু শোনো ভালো করে। যাদের 75%-এর কম আছে, তাদের মেজরে 4টা পেপার থিওরিটিক্যাল পড়তে হয়। তোমাদেরও যাদের 75% বা তার বেশি স্কোর রয়েছে, তোমাদেরও মেজরে 4টা পেপার, কিন্তু 3টা পেপার হচ্ছে থিওরিটিক্যাল পেপার, একটা পেপার হচ্ছে ডিজার্টেশন। এগুলো আমরা একটু পরে আলোচনা করছি। তো 75% বা তার কম যাদের আছে, তাদের মেজর 13-এ রিসার্চ মেথোডোলজি অ্যান্ড ইথিক্স পড়তে হবে। মেজর 14-এ ইলেকট্রিক রিলেটেড ডিসিপ্লিন বলে ব্যাপার রয়েছে, মানে মেজর 14 পেপারে আমাদের কিছু চয়েস থাকবে। আমাদের 2-3টা সিলেবাসের মধ্যে যার যে সিলেবাসটা পছন্দ সেটা অনুযায়ী আমরা পড়াশোনা করতে পারবো। অপশন এতে রয়েছে ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, তারপরে অপশন বিতে রয়েছে পলিটিক্স অফ গ্লোবালাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এই দুটো সিলেবাসের মধ্যে যে কোনো একটা সিলেবাস নিয়ে আমাদের পড়তে হবে। আর মেজর 15-এ আছে সেমিনার বেসড একটা পেপার, আর মেজর 16-এ আছে লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া এবং কনসেপ্ট অ্যান্ড প্র্যাকটিস। আমাদের এই যাদের 75% বা কম স্কোর, তাদের জন্য এই মেজরে 4টা পেপার। তবে 4টা পেপারেরই কোশ্চেন প্যাটার্ন কিন্তু আলাদা আলাদা। এখানে দেখো, সেমিনার বেসড একটা পেপার আছে, এটার কোশ্চেন প্যাটার্ন আবার আলাদা। আমরা সবাই জানি যে রাষ্ট্রবিজ্ঞানের এর আগে কোশ্চেন প্যাটার্ন আলাদা ছিল, মানে মেজরে যে কোনো একটা পেপারে যা থাকতো, মেজরের বাকি পেপারগুলো তাই কিন্তু সেই কোশ্চেন প্যাটার্ন মেনেই পরীক্ষা হতো। কিন্তু এই 7 সেমিস্টারে এসে এই মেজর 15-এর কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা মেজর 16 বা বাকি পেপারগুলোর তুলনায়। এখানে আমরা কি দেখতে পারলাম, মেজর 13 রিসার্চ মেথোডোলজি অ্যান্ড ইথিক্স, তারপরে মেজর 14-এ এটা আছে, মেজর 15-এ এটা আছে, সেমিনার বেসড একটা পেপার। তো এই হচ্ছে আমাদের 75% কম স্কোর নিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য সিলেবাসের স্ট্রাকচার। এবার তাদের জন্য সিলেবাসের স্ট্রাকচারটা শেয়ার করি। যাদের 75% বা তার বেশি স্কোর রয়েছে, অর্থাৎ অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়াশোনা করছো, তোমাদেরও কিন্তু সিলেবাসটা প্রায় সেম, একদম সেম। মানে মেজর 13, 14, 15 এতক্ষণ যে সিলেবাসগুলো দেখে আসলে সেগুলোই তোমাদের পড়তে হবে। রিসার্চ মেথোডোলজি অ্যান্ড ইথিক্স, ইলেকট্রিক পেপারগুলোর মধ্যে ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, পলিটিক্স অফ গ্লোবালাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এই দুটো পেপার থেকে যার যে সিলেবাসটা পছন্দ সে সেই সিলেবাস অনুযায়ী পড়বে। মেজর 15-এ সেমিনার বেসড একটা পেপার আছে। এই 3টা সিলেবাস সবার জন্য সেম। তোমার 75% থাকুক বা 75%-এর কম থাকুক, এই 3টা পেপার সবাইকে পড়তে হবে। 75%-এর বেশি থাকলে তোমরা মেজর 16-এ ডিজার্টেশন পড়বে, মানে একটা প্রজেক্ট টাইপের ব্যাপার হয়, সার্ভে টাইপের, বা ডিজার্টেশন বলো ওটা, মানে সরাসরি রিসার্চের সঙ্গে যুক্ত একটা ব্যাপার। আর যাদের 75%-এর কম স্কোর আছে, তারা মেজর 16-এ একটা থিওরিটিক্যাল পেপার পড়বে। এই হচ্ছে পুরো গল্প। আমরা দুটো স্ট্রিমের, অর্থাৎ 75% থাকুক বা না থাকুক, আমরা কিন্তু নোটপত্রগুলো প্রদান করছি। তোমরা আমাদের কাছে নোটপত্রগুলো পেয়ে যাচ্ছ। নোটপত্রের জন্য নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। তোমরা
1350 টাকা, চলো একটা স্পেশাল অফার দিলাম। এই 1350 টাকার মাধ্যমে তোমরা 75%-এর যাদের রয়েছে বা কম রয়েছে 13, 14, 15, 16 4টা পেপারই পাবে। আর যাদের 75% অর্থাৎ অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ছো তোমরা 13 পাবে, 14 পাবে এবং 15 পাবে, কারণ 16র নোটপত্র দেওয়ার দায়িত্ব আমাদের না, এটা তোমাদের কলেজ থেকেই কিন্তু প্রত্যেকটা ব্যাপার দেখাবে। তবে এখানে যে প্রাইসটা দেখতে পাচ্ছ এটা লিমিটেড একটা প্রাইস, এটা প্রাইসটা কিন্তু পরবর্তীতে বেড়ে সেটা 1550 টাকা পর্যন্ত যেতে পারে। এবার অনেকের মাথা ঘুরে যেতে পারে, এবার অল্প হলেও প্রাইস বাড়লো, 150 থেকে 200 টাকার মতো প্রাইসটা বেড়ে গেল। দেখো কিছু করার নেই, যেমন সিলেবাস, যে সিলেবাস যেমন পরিশ্রম চায়, যে সিলেবাসে আমরা যত গভীরভাবে নোটপত্রগুলো তৈরি করি সেটা কিন্তু প্রাইস সেরকমই হয়। তোমরা দেখো না অন্যান্য জায়গায় নোটপত্র নিলে কত কি প্রাইস পড়ছে। আমরা যদিও কম্পেয়ার করতে চাই না, 2 থেকে 2500 টাকা পার মান্থ পার পেপার তোমাদের দিতে হয়, কিন্তু এবার সিলেবাসটা এত বড়, এত ঘোরানো পেঁচানো, এতটাই জটিল যে আমরা যদি পুরো সিলেবাস পড়ি, সিলেবাসগুলো একদম সমুদ্রের মতো, আর সেখান থেকে আমরা এমন লিমিটেড প্রশ্নাবলীর নোটপত্র তোমাদের দেব, মাত্র 15 থেকে 20 খানার প্রশ্ন পড়লেই একদম এনাফ, পুরো সেমিস্টার ক্লিয়ার হয়ে যাবে। এরকমই আমরা ব্রহ্মাস্ত্র নোটপত্র কিন্তু এবার তোমাদের দেবো। নিচে যোগাযোগ নম্বর রইল, যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। আমরা কি এমনি এমনি এই প্রাইসগুলো নিচ্ছি? তোমরা জানো আমাদের নোটপত্রের ফেসিলিটিগুলো, তোমরা জানো আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 5 বছর প্লাস হয়ে গেল, 6 বছর চলছে, বা 6 বছরে আমরা 5 দিব, আমরা নোটপত্র দিচ্ছি। আমাদের নোটপত্র থেকে এর আগেও কিন্তু পরীক্ষায় প্রশ্নাবলীকে ছাত্রছাত্রীরা হুবহু কমন পেয়েছে। যাই হোক, একদম ব্রহ্মাস্ত্র পাচ্ছ, যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করে নাও। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আমরা এক্সট্রা ক্লাসে মেজর 13, 14, 15 এগুলো যে সিলেবাসগুলো সেগুলো ডিটেলসে প্রবেশ করে কোন অধ্যায় থেকে কি পড়তে হবে না পড়তে হবে সেগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।